হচ্ছে আজকে মেইনলি টেকনিক্যাল এসও বলতে আসলে কি বোঝাচ্ছে, আমরা একটু চেক লিস্টটা দেখে নিই, ঠিক আছে? এর মধ্যে আমাদের কি কি শেখা লাগবে। যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্স, তো আমরা অনেক বেশি কিছু এখানে শিখে ফেলতে পারবো না, এটাই স্বাভাবিক। তো এসিওর জন্য আমাদের অনেকগুলো ক্লাস লাগতো, যতটুকু না শিখলেই না আমরা ততটুকু শেখার চেষ্টা করবো এখান থেকে। তো আমি টেকনিক্যাল এসিও বলতে মূলত আমার ওয়েবসাইটে টেকনিক্যাল যত ইস্যু গুলো আছে সেটি ইস্যু কি হতে পারে, যেমন আপনার সাইটে 404 এরর হতে পারে, তারপর লিঙ্ক ফাটাল এরকম টাইপের এরর হতে পারে। আবার গুগলের স্কলার বা বট, গুগলের যে কলার, হ্যাঁ, বা বটস আছে, মানে যারা সবসময় আমাদের ওয়েবসাইটে কি করে স্ক্রল করতে থাকে বা কল করতে থাকে, মানে সার্চ করতে থাকে যে কোনো ডাটা আপডেট হলো কিনা, কবে আপডেট হয়েছে, এই জিনিসগুলো স্ক্রল করাই তাদের হচ্ছে মেইন কাজ, ঠিক আছে? তো তাদেরকে কল করতে দেওয়া এবং আদার যে ইস্যু গুলো সলিউশন করা, এটাই আমাদের টেকনিক্যাল ইস্যুর কাজ। এখানে শুধু কন্টেন্ট ক্রিয়েশনের গুলো দেওয়া হয়েছে। আচ্ছা, তো টেকনিক্যাল এসইওর মধ্যে আরো কি কি জিনিস আছে আমি দেখাই। টেকনিক্যাল এখানে ইরর সলিউশনটা আমাদের হচ্ছে মেইন ফ্যাক্ট, ঠিক আছে? তা আমরা যদি এখান থেকে 200-300 প্রকারের ইরর সলিউশন শিখে ফেলতে পারি, তাহলে আমরা হচ্ছে টেকনিক্যাল এসইওতে বস হয়ে যেতে পারবো, ঠিক আছে? ওকে, তো দেখেন এর মধ্যে হচ্ছে আমাদের টেকনিক্যাল এসইও চেকলিস্টের মধ্যে মেক শিওর ইউর ওয়েবসাইট ইজ এইচটিটিপিএস। আমাদের দুই ধরনের এখানে প্রোটোকল আছে, হ্যাঁ, একটা হলো এইচটিটিপি আর একটা হলো এইচটিটিপিএস। এটাকে আমরা সাধারণত এসএসএল বলা হয়। যেমন দেখেন আমাদের এখানে যদি এইখানে এই লকের মতো অংশ থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের ওয়েবসাইট কানেকশন খুব একবারে সিকিউর আছে, অর্থাৎ সহজে কেউ হ্যাক করতে পারবে না। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে এটা এইচটিটিপিএস ইউজ করা হয়েছে। আর এখানে যদি লক না থাকতো তাহলে আমাদের এখানে নট সিকিউর দেখাইতো। এবং ওইটা হচ্ছে আমাদের প্রোটোকল হতে কি এইচটিটিপি পর্যন্ত থাকতো, ঠিক আছে? সাউন্ড নাই? সাউন্ড তো আছে। এরপর হচ্ছে আমাদের এখানে সাইট অডিট করা যেতে পারে, যে সাইটের বর্তমান অবস্থায় কি। হ্যাঁ, সাইট অডিট করে আমরা হচ্ছে বোঝার চেষ্টা করবো যে কোথায় কোথায় ইরোরটা আছে আসলে। তো আমরা যে কোনো আমাদের একটা সাইট নিতে হবে, ঠিক আছে? তো সেই সাইটটাকে আমাদের অবশ্যই বানায় ফেলতে হবে। সাপোজ আমার একটা সাইট আছে, আমি এখানে www.foodtechbd.net নামে আমি একটা কি করলাম, ওয়েবসাইটের এখানে সার্চ করলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে তারা আমার দেখাবে যে আমার ওয়েবসাইটের কোথায় কোথায় সমস্যা এবং কোথায় এটা আমাদের সলিউশন করতে হবে। তো প্রথমে আমাদের এসিএম রাশি একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, যদি না থাকে। আর অ্যাকাউন্ট যদি থাকে তাহলে সিম্পলি আপনারা লগ ইন করে নেবেন, ঠিক আছে? আমি গুগল দিয়ে সিম্পলি সাইন আপ করে নিচ্ছি। ঈদ কয় তারিখে? 17 তারিখে? তাই তো শোনা হ্যাঁ, যাচ্ছে, 17 তারিখে। এটাই হওয়ার সম্ভাবনা। হুম হুম। আচ্ছা, তো চলেন আমরা এসিএম রাশে একটা অ্যাকাউন্ট করে ফেলি। এখানে দেখাচ্ছে হোয়াই ডিড ইউ কাম টু এসিএম রাশ টুডে। আর এসিএম রাশে আপনি কিসের জন্য এসেছেন? আমরা শেখার জন্য আসছি, তাই না? আমরা এডুকেশন এটা লিখে সার্চ করবো। আর আপনি যদি প্রজেক্ট করতে আসতেন তাহলে এখানে পার্সোনাল প্রজেক্ট এটা লিখে সার্চ করতেন, ঠিক আছে? তাই নেভার পারফর্ম এনি, আপনি কি এটা আগে এক্সপেরিয়েন্স ব্যবহার করেছেন কিনা? আমি করি নাই, যদিও আমি এগুলা অন্যান্য ব্যাচে দেখাই, আপনাদের একটু তার ডিটেলসে দেখানোর চেষ্টা করতেছি, হ্যাঁ। ওকে, যেহেতু আমাদের তাড়াতাড়ি শেষ হয়েছে এবং মোটামুটি আপনার ভালো রেসপন্স করছিলেন প্রথম দিকে, লাস্টের দিকে এসে তো আপনার হাল ছেড়ে দিচ্ছেন। হাউ মেনি পিপল ওয়ার্ক ইন ইউর কোম্পানি? কয়জন কাজ করে? না, আমি একাই কাজ করি। দেন হচ্ছে আমাদের এখানে আহ, আহ, আপনি কতদিন ধরে এখানে এসিওর সাথে কাজ করতেছেন? আমি বললাম যে 6 মাসের কম। তো এই ইনফরমেশন গুলো দিয়ে আমরা এখন ট্রায়াল ইউজ করতে চাচ্ছি না, আমরা স্কিপ করে দিলাম। দেওয়ার পর এইখানে দেখেন ডোমেইন ওভারভিউ নামে আমাদের একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন। তো এইখানে এসে আমরা আমাদের ডোমেইনটা সার্চ করে ফেললেই তারা দেখাবে আমার এখানে কোন কোন ইস্যু গুলো আছে। এই যে দেখেন আমাদের ডোমেইন ওভারভিউ লেখা আছে কি protectbd.net, ঠিক আছে? তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা আমাদের সাইটে কিন্তু চলে আসতে পারবো। এই যে এটা হচ্ছে আমাদের মেইন সাইট, যেটা খুব ভালো করে এখনো কাজ করা হয় নাই। আপনাদের জন্য এখানে সব পাবেন কি রেজিস্টার থেকে সিআরএম এর মতো একটা প্রপার এলএমএস আমি এখানে একটা ডেভেলপ করতেছি। খুব তাড়াতাড়ি এখানে আমাদের অথরিটি স্কোর দেখাচ্ছে 2। এখান থেকে নিচের দিকে আমরা সাইট অডিটে যদি আসি,
এটা অন পেজ এসইওর জন্য দরকার, আবার অফ পেজ এসইও বলেন সবারই দরকার। অডিট মানে বোঝাচ্ছে আমাদের ওভারঅল ওয়েবসাইটের কি কন্ডিশনে আছে, ঠিক আছে। আমার ওয়েবসাইটটা কন্ডিশন বোঝার জন্য আমরা এখানে এই সাইট অডিট করি। এখন দেখেন এখানে ক্রল এন্ড চেক এভরি পেজ ইউর ওয়েবসাইট, আমাদের এখানে ইরর আছে কতগুলো, 3081টা ইরর আছে। ব্রোকেন আছে 4টা, ব্রোকেন লিঙ্ক হ্যাভ ইস্যু 3359 এবং এত। তার মানে আমাদের এই ইরর গুলো সলিউশন করা লাগবে। আর এই ইরর গুলো সলিউশন করার পদ্ধতিকে সাধারণত আমাদের বলা হয় টেকনিক্যাল এসইও, ঠিক আছে। তো আমি এখানে www.codetekbd.net এটা লিখে সার্চ করলাম, স্টার অডিটে ক্লিক করলাম। এখানে এখানে লিমিট অফ 100, আচ্ছা ঠিক আছে, আমি এখানে দিলাম যে হ্যাঁ 100-র মতো করবো আমরা পেজ। ওয়েবসাইট থেকে স্ক্রল মানে ক্রল করব এবং ওখান থেকে অডিট করব। এখন আমরা প্রিপেয়ারিং ট্রোলিং হচ্ছে। এখন দেখেন আমার ওয়েবসাইটের টোটাল ওভারঅল পেজ গুলো এখানে শো করবে। আমার উৎস ওয়েবসাইটে এতগুলো তো পেজ থাকার কথা না। এখানে দেখাচ্ছে আমি টোটাল 100টা পেজ এখানে ক্রল করার জন্য দিয়েছি। যাই হোক দেখা যাক এ কি করে। আর এগুলো সবগুলো ক্রল করে কোথায় প্রবলেম আছে, কোথায় আমাদের সলিউশন করা লাগবে, সবকিছুই এরা আমাদের এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। ওকে, এইটা হচ্ছে আমাদের এখানে ক্রল হতে কোথায় কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে। ওকে, তো এখানে দেখেন আমাকে দেখাচ্ছে আমাদের প্রায় 22টা পেজের মধ্যে সে স্ক্রল করেছে এবং সাইটে দেখাচ্ছে প্রায় 79%, ঠিক আছে, কোনো ইরর নাই। ওয়ার্নিং আছে আমাদের 457টা। এখন ওয়ার্নিং গুলো কি কি আমরা জাস্ট এখানে ক্লিক করলে দেখতে পাওয়ার কথা। ইয়েস, দেখি এখানে এই যে দেখেন ইস্যু গুলো দেখাচ্ছে যে আনঅ্যাটাচড জাভা স্ক্রিপ্ট এন্ড সিএসএস ফাইল। তারপরে হচ্ছে আমাদের এখানে এই যে দেখেন এখানে সবগুলো দেখাচ্ছে, এখানে আমাদের জাভা স্ক্রিপ্টের প্রবলেম। তো এই যে প্রবলেম গুলো এইগুলো আমরা সলিউশন করতে পারবো না অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। আপনি কি করবেন যে আপনি বলে দিবেন যে প্রত্যেক বিডির আমরা যে ডব্লিউপির মধ্যে জেএস আছে, যে কুইরির মধ্যে এই নামে আমাদের একটা ফাইল আছে, ওই ফাইলটা এটার সাথে বেস্ট স্কিলের সাথে আপনি কানেক্ট করে দিবেন বা এটার সাথে কানেক্ট করে দিবেন, ঠিক আছে। কাকে বলবেন, যে কোম্পানির কাজ করবেন সে কোম্পানির ডেভেলপারকে অবশ্যই আপনি বলবেন। তাহলে ওই ডেভেলপার এই প্রবলেমটা সলিউশন করে দিবে এবং এই সলিউশন হয়ে গেলে তখন আপনার এই ইরোরটা তখন আস্তে আস্তে আর দেখাবে না, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি ধরনের এরর, আনঅ্যাটাচ জাভা স্ক্রিপ্ট এন্ড সিএসএস ফাইল। অর্থাৎ আমাদের এইটার সাথে আমাদের জাভা স্ক্রিপ্ট এবং সিএসএস ফাইল গুলো পাচ্ছে না। এখন জাভা স্ক্রিপ্ট কি সিএসএস ফাইল কি এগুলো আপনার বোঝার এখন দরকার নাই, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখেন আমাদের ওয়েবসাইট থেকে ক্রল করতে পারতেছে প্রায় 97%। এইচটিটিপিএস হ্যাঁ ঠিক আছে, আমাদের এই ওয়ার্নিংটাই হচ্ছে খালি 99%। ওই ওয়ার্নিংটা ঠিক করতে ফেললেই আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। আর এখানে ইস্যু আছে 13টা। তো এই 13টা ইস্যু কোনগুলো কি কি সেটা আমরা হচ্ছে একটু তাড়াতাড়ি সলিউশন করে ফেলি, দেখি। ওকে, এখানে আমাদের দেখাচ্ছে 36 ইস্যু, এটা আমাদের গুগল অ্যানালিটিক্স এর সাথে কানেক্ট করা নাই। তো এটা বলতেছে যে তুমি এটা গুগল অ্যানালিটিক্স এর সাথে কানেক্ট করাও। কানেক্ট করালে এটা কি হবে, তোমার এই প্রবলেমটার সলিউশন হবে। তো আমরা এখান থেকে সিম্পলি গুগল অ্যানালিটিক্স এর জন্য এখানে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন এইটা ইজিলি আমার গুগল অ্যানালিটিক্স এর সাথে কানেক্ট হয়ে যাবে। এখন গুগল অ্যানালিটিক্স এটাই তো আমরা বুঝি না। আমাদের টেকনিক্যাল মেন এসইওর প্রাণী হলো এই দুইটা, গুগল অ্যানালিটিক্স হচ্ছে আর হলো আমাদের সরি, আচ্ছা, তো আমাদের হচ্ছে দুইটা জিনিস করা লাগবে। একটা সেকেন্ড, হ্যাঁ। ওকে, তো দুইটা জিনিস আমাদের এখানে অ্যাড করা লাগবে, একটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স আর আরেকটা কি জানি আমি ভুলে গেছি, একটু পরে হচ্ছে আমি জানাচ্ছি, ঠিক আছে। কি যে অবস্থা, এদিকে আবার গন্ডগোল লেগে গেছে। তো আমরা হচ্ছে এই অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করি যে গুগল অ্যানালিটিক্স এর সাথে কানেক্ট। আচ্ছা, ওটা হচ্ছে না কানেক্ট। তো আমরা নতুন একটা এস্টাবলিশ করার চেষ্টা করি বা আমরা নতুন করে গুগল অ্যানালিটিক্স এখানে ক্রিয়েট করি। তো গুগল অ্যানালিটিক্স ক্রিয়েট করার জন্য আমরা এখানে যাব, যাওয়ার পর এখানে আমরা সার্চ করব যে গুগল
অ্যানালিটিক্স আর একটা জিনিস, সেটা হলো গুগল সার্চ কনসোল। এখন মনে পড়লো, ঠিক আছে। অ্যানালিটিক্স এবং সার্চ কনসোলের মধ্যে একটু ডিফারেন্স আছে, সেটা হলো গুগল অ্যানালিটিক আপনার ওয়েবসাইটে কতজন আসলো, কতজন ভিজিটর আসলো, কতক্ষণ ধরে আপনার ওয়েবসাইটে থাকলো, এই জিনিসগুলো হচ্ছে আপনার এখানে দেখাবে। আর গুগল সার্চ কনসোল গুগল সার্চ কনসোল কি করবে, এই যে আপনার ওয়েবসাইটের এই তথ্যগুলো আপনার গুগল অ্যানালিটিক্সে যে পাচ্ছেন, সেই ইনফরমেশন গুলো ক্রল করা লাগবে বা কালেক্ট করতে হবে, তাই না? তো এই কালেক্ট করবে কে? আমাদের গুগল সার্চ কনসোল। এখন আহ, এই সার্চ কনসোলের মেইন কাজটা কি? মনে করেন আপনার ওয়েবসাইট, প্রত্যেক ভিডিও, এটা আমাদের একটা ওয়েবসাইট, রাইট? সো এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে কি বলে, সরি সরি সরি, সমস্যা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হলো যে আমার মনে করেন যে এই যে কোট্টেক বিডি, এটা আমার একটা কি ওয়েবসাইট, এই ওয়েবসাইট ভিজিট করার জন্য বা ক্রল করার জন্য আমার কি লাগবে? গুগল অ্যানালিটিক কে আমার বলতে হবে না যে তুমি আমার এটা এখন ভিজিট করতে পারো, মানে অ্যাক্সেস দিতে হবে। তো অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদের এই গুগল সার্চ কনসোলে অ্যাড করা লাগবে। দ্যাট মিনস এই যে আমাদের সার্চ ইঞ্জিন, এই গুগল, এই সার্চ ইঞ্জিনের সাথে আমাদের ওয়েবসাইটটাকে কানেক্ট করা যে কাজ করে, সেটাই হলো আমাদের গুগল সার্চ কনসোল। তো এখানে অ্যাকাউন্ট করা খুবই ইজি, জাস্ট সার্চ কনসোল লিখে সার্চ করব, করার পর আমরা এখানে দেখেন search.google.com এটা লিখে সার্চ করলে উপরে চলে আসতো, অথবা এখানে সার্চ কনসোল লিখবেন, লেখার পর এই নিচের দিকে গুগল ডট সার্চ কনসোল নামে আমাদের একটা লিংক আছে, ওইখানে ক্লিক করবেন। এরপর স্টার্ট নাও আপনারা ক্লিক করে দিবেন। এরপর আপনার ওয়েবসাইটের যে ডোমেইন নেমটা আছে, এই যে দেখেন kotekbidi.net, ঠিক আছে। যদিও আমি এইটা মনে হয় আরেকটা সার্চ কনসোলে অ্যাড করে ফেলেছিলাম। আচ্ছা, তো আমরা এই লিঙ্কটা এখান থেকে জাস্ট সিম্পলি কপি করব, কপি করে জাস্ট এইখানে এসে পেস্ট করে দেব, ঠিক আছে। পেস্ট করে দিলে আপনার এখানে ইউআরএল প্রিফিক্সটা দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ এখানে আপনার এইচটিটিপিএস এইটা সহ কি করতে হবে, এইটা সহ আপনার লিংক আপ করতে হবে। তাহলে এখানে আপনি এইচটিটিপিএস এইটা লিখে তারপর হচ্ছে আমাদের ডবল সেমিকোলন এইগুলো দিয়ে লিঙ্কটাকে সুন্দরভাবে সাজিয়ে তারপর যদি আমরা সাবমিট করি, তাহলে চলে আসার কথা এইচটিটিপিএস। তারপর আচ্ছা, আমরা এখানে একটু ভুল করেছি, সেটা হলো কোলনের পরে আমাদের ডাবল স্ল্যাশ হবে, দিয়ে আমরা জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করব। এখন দেখেন এই গুগল অ্যানালিটিক্স এখানে অ্যাড করার জন্য আমাদের দুই তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে যে মেটা ট্যাগ, মানে দুই তিনটা জিনিস লাগবে বলতে দুই তিনটা ওয়েতে আমরা এটা করতে পারি। একটা হলো এইচটিএমএল ফাইল সরাসরি ইন্টিগ্রেট করে আবার গুগল অ্যানালিটিক্স দিয়ে, অথবা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে, অথবা আমাদের ডোমেইন প্রোভাইডার এখান থেকে। তো আমরা যদি গুগল অ্যানালিটিক আমাদের আগে থাকতো, তাহলে সরাসরি আমরা এখান থেকে করে ফেলতে পারতাম। যেহেতু নাই, তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি করতে পারি। আমরা কাজ করি, আমরা গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টও করি, করে গুগল অ্যানালিটিক্স এর সাথে এটা কানেক্ট করে দিই, তাহলে হয়ে যাবে। তো আমরা গুগল অ্যানালিটিক্স ক্রিয়েট করার জন্য জাস্ট এখানে চলে আসলাম analytics.google.com। এখানে আসার পর আমরা নেক্সটে ক্লিক করব। করার পর এইখানে আমাদের যে kotekbidi.net এইটার আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক আছে। তো আমি এটা আমার অলরেডি আগে একটা গুগল অ্যানালিটিক্স করা ছিল, আমি ওইটাতে যাই, যেহেতু আমার এই ইমেইলের পাসওয়ার্ডটা মনে নাই। ওকে, সো এখান থেকে আমরা জাস্ট এই যে অ্যানালিটিক্স একাডেমি, না সরি, নিচের দিকে আসবো analytics.google.com। ওকে, তো আমরা এইখানে এসে আচ্ছা, এটা কোর্সটার মধ্যে ঢুকে গেছি, আমরা analytics.google.com আসবো, এই যে এটাতে।
ওকে, analytics.google.com। আমরা আবার analytics.google.com এর মধ্যে একাডেমির মধ্যে ঢুকে গেছে, একাডেমিক দরকার না, আমরা এতটুকু কেটে দেবো। analytics.google.com সিম্পলি এতটুকু লিখে সার্চ করবো। ঠিক আছে, সার্চ করলে দেখবেন যে নতুন আর একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। ওকে, সো আমরা একটু ওয়েট করি। আপনাদের কিন্তু এরকম ভাবে অ্যাকাউন্ট করা থাকবে না, ঠিক আছে? আপনাদের হচ্ছে এখানে 2-3টা সিম্পল স্টেপ ফলো করে মানে অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা সাইন আপ করি বা অন্য কোনো অ্যাকাউন্ট করি ওইরকম ভাবে অ্যাকাউন্ট করলে 2-3টা ধাপ অতিক্রম করলে আপনারা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। ঠিক আছে, তো আমরা যদি রিপোর্টসে যাই তাহলে আমাদের আগের যে সাইট গুলো ছিল এখানে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। আচ্ছা, এইখান থেকে আমরা হচ্ছে রিয়েল টাইমের ডাটাগুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমার ওয়েবসাইটে কখন কে কোনটা ভিজিট করেছিল। এবং এইখানে দেখেন আমাদের ডেমো সাইট নামে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম আগের ব্যাচে দেখানোর জন্য। তো আমরা এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব, বা নতুন ফোল্ডার বলতে কি নতুন আমরা একটা এখানে সাইট তৈরি করব যেখান থেকে আমরা ইজিলি কি করতে পারবো, আমাদের ওই সাইটটাকে অ্যানালাইসিস করতে পারবো। ওকে, তো আপনারা হচ্ছে কি করবেন, প্রথমে এই অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করবেন, জিমেইল নাম্বার হ্যান ত্যান পাসওয়ার্ড দিয়ে দিলে আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট যদি ক্রিয়েট হয়ে যায় দেন হচ্ছে আপনারা এইখানে এসে অ্যানালিটিক্সে এসে ওই সাইটটাকে, যে সাইটটা আপনার তৈরি করলেন ওই সাইটটাকে এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এখানে প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গিয়ে আমরা এখানে দেখাচ্ছে আমাদের অল অ্যাকাউন্ট। এখন নতুন যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, তো সো সো এখান থেকে ওকে ট্যাগ ম্যানেজার দিয়ে করতে হবে মেবি নতুন অপশন। আচ্ছা, একটু লোড নিতেছে, আমরা দেখি, একটু ওয়েট করি। ওকে, ট্যাগ ম্যানেজারটা কি, ট্যাগ ম্যানেজারটা আবার হচ্ছে আমাদের আলাদা। এখন এইখানে দেখেন আমাদের কুটটেক বিডি নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগটাকে আমরা হচ্ছে সরাসরি এই অ্যানালিটিকের সাথে অ্যাড করতে পারবো। তো এটা অ্যাড করার জন্য আমাদের এখানে কি করা লাগবে, আবার এই যে আমাদের কুটটেক বিডি ট্যাগের ডিটেলস দেওয়া আছে, দেন হচ্ছে আমাদের ডেস্টিনেশন কোথায় হবে এগুলো আমরা হচ্ছে এখানে অ্যাড করতে পারি। অথবা আমরা যদি অন্য কোনো সাইট অ্যাড করতে চাই তাহলে এখান থেকে নতুন ডেস্টিনেশন করে নতুন একটা ক্রিয়েট করে আমাদের ওখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে এই ট্যাগ ম্যানেজারের সাথে যখন আমরা এটা কানেক্ট করব গুগল অ্যানালিটিক, তখন আমরা নতুন একটা অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে পারবো। এবং এই অ্যানালিটিকের সাথে আমরা যখন এই সাইটের এই ইয়েটা আমরা অ্যাড করে ফেলতে পারবো গুগল সার্চ কনসোল, তখন এই সাইটটা আমাদের হচ্ছে স্ক্রল করা শুরু করবে। তো আমরা যদি অ্যানালিটিক বাদে শুধুমাত্র এইটা দিয়েই এই আমাদের হচ্ছে এই গুগল ট্যাগ সার্চ কনসোলটাকে অ্যাড করতে হয় সরাসরি আমাদের ওয়েবসাইটে, তাহলে আমাদের ওয়েবসাইটের ভিতরে যেতে হবে। যাওয়ার পরে হচ্ছে আমাদের এইখানে এসে এই যে ডাউনলোড, এটা ডাউনলোড করে আমাদের এর ভিতরের ফাইলে রেখে আসতে হবে, অথবা এইচটিএমএল এর ট্যাগের মধ্যে গিয়ে আমাদের এই যে কোডটা আছে এই কোডটা রেখে আসতে হবে। তো আমার কাছে যেহেতু এখন এই ওয়েবসাইটে পাসওয়ার্ডটা আছে, তারপর আমি এখানে দিতে যাচ্ছি না কনফিডেন্সিয়াল কারণে, অন্য একটা সাইটে দেখানো ছিল ওই ভিডিও আমি আপনাদের প্রোভাইড করে দেবো। এই কোডটা জাস্ট ওখানে রেখে আসলে হবে। অথবা আমরা কি করতে পারি, এই যে গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে গিয়ে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সরাসরি এটার সাথে কানেক্ট করে দেবো। তাহলে কানেক্ট করে দিলেই আমাদের যে হচ্ছে সাইট এটা ক্রোলও হবে। আবার আমরা যেমন দেখেন আমরা হচ্ছে এখান থেকে এটাতে গেলাম, আমরা এইরকম ভাবে টোটাল একটা রিপোর্ট পাবো যে নতুন কতজন আসছে, তারপরে হচ্ছে আমাদের ওয়েবসাইটে কতক্ষণ ছিল, সকল ডিটেলস গুলো আমরা এখান থেকে কিন্তু ইজিলি পেয়ে যেতে পারবো। কখন পাবো, যখন আমরা গুগল অ্যানালিটিক্সে আমাদের সাইটটাকে অ্যাড করতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমরা প্রথমে পাবো না। ঠিক আছে, আর হচ্ছে আমরা যদি এখান থেকে নতুন আরো একটা সাইট এখানে অ্যাড করতে চাই তাহলে এখানে আমরা
ব্ল্যাঙ্ক এখানে এসে নতুন এখানে নিউ এক্সপ্লোর এখানে ক্লিক করব। ঠিক আছে, তারপরে এই যে আমাদের ভেরিয়েবল, তারপরে এই আদার্স জিনিসগুলো, এগুলো আমরা টুকটুক করে অ্যাড করে এগুলো কিন্তু দেখেন দেখাতে দেয় অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, এগুলো আমাদের এসইও কোর বিষয়। এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে যদি আমার সময় থাকে ভিডিও করে ইউটিউবে দিব, তখন থেকে আপনারা দেখতে পাবেন। আদারওয়াইজ এসইওর একটা কোর্স টোটাল করে ফেলতে হবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমরা এখান থেকে নামও চেঞ্জ করে দিতে পারি। সো এটার নাম আমরা দিয়ে দিলাম যে কিসের জন্য করলাম, প্রত্যেক ভিডিও। ঠিক আছে, প্রত্যেক ভিডিও দিলাম। এবং হচ্ছে আমাদের প্রপার্টিটা আমাদের একটাই তৈরি করা ছিল, সেটা হলো ডেমো সাইট। এই যে ডেমো সাইট, এটাকে আমরা প্রপার্টি হিসেবে এখানে কনসিডার করতে পারি। ঠিক আছে, চাইলে এটাকে আমরা রাখতেও পারি, ডিলিটও করতে পারি, এবং হচ্ছে আমরা এখানে নতুন ওয়েবসাইট এখানে অ্যাডও করতে পারি। তো ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের গুগল অ্যাডস এবং অ্যানালিটিক্স দুইটা যেহেতু আমাদের কোর কনসেপ্ট ছিল, এই দুটো আমরা হচ্ছে ভেরিফাই করব কিভাবে। আমাদের অবশ্যই ওয়েবসাইট লাগবে। আপনাদের তো ওয়েবসাইট নেই, থাকলে আমি আপনাদেরটা নিয়ে হয়তো বা দেখাইতে পারবো। ঠিক আছে, ওকে। এখন সার্চ কনসোল অ্যাড এবং হচ্ছে আমাদের এই অ্যানালিটিক্স অ্যাড, গুগল সার্চ কনসোল অ্যাড এবং অ্যানালিটিক্স অ্যাড, এইগুলো নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে আমাকে জানাতে পারেন। ওকে, তাহলে হচ্ছে কি আপনাদের কারো কি কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা আজকে মিটিং শেষ করি, রেকর্ডিং আমি দিয়ে দেবো না। আর হচ্ছে আহ অন্য একটা ভিডিও দিয়ে দেবো না, এটা প্রপারলি কিভাবে অ্যাড করে, যেহেতু আমার একবার অ্যাড করা আছে এই জন্য এভাবে প্রপারলি দেখাতে পারলাম না। তো এইটা আমি আপনাদের এটার সাথে সাথে আর একটা অ্যানালিটিক কিভাবে অ্যাড